ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য রাখুন, আপনার কাছে ওই সব কিছুই থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন। একদিন একটি পাখি ঈশ্বরের কাছে অভিযোগ করল, হে ভগবান, আমি কষ্ট করে বাসা বাঁধলাম, তুমি ঝড় পাঠিয়ে দিলে আর আমার বাসা ধ্বংস হয়ে গেল। তখন উপর থেকে একটা আওয়াজ এলো, একটা সাপ তোমার বাসাতে তোমাকে খেতে এসেছিল, তাই ঝড় পাঠানো হলো, যাতে তুমি জেগে উড়ে যেতে পারো আর তোমার জীবন নিরাপদ থাকে। এইভাবেই আমাদের জীবনে অনেক সমস্যা আসে এবং আমরা জানি না কিভাবে আমাদের অজান্তেই ঈশ্বর আমাদের এই সমস্যা থেকে রক্ষা করেন। আপনি যদি মনে করেন যে ঈশ্বর আপনাকে দুঃখ কষ্টের মধ্যে নিয়ে এসেছেন, তাহলে বিশ্বাস করুন, তিনিই আপনাকে কষ্টের মধ্যে থেকে বার করবেন। মনের কষ্টের কোনো শেষ নেই, তাই অন্যকে দোষ দিয়ে লাভ নেই। এর সহজ সমাধান হলো নিজের মন ঈশ্বরের কাছে সমর্পণ করা। আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করার সাথে সাথেই জীবনের সঠিক পথে সুখ, শান্তি, সমৃদ্ধি, শক্তি, ভালোবাসার নতুন শক্তি এবং সন্তুষ্টি জীবনে শুরু হয়। এবং আমরা জানি না কিভাবে আমাদের মন ব্যথামুক্ত হয়ে যায়। যদি ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তবে প্রস্তুত থাকুন, আপনি যা চেয়েছেন তার থেকে অনেক বেশি আপনাকে দিতে চলেছেন। মানুষ যেমন মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে পুণ্য বলে মনে করে, তেমনি যদি জীবিত ব্যক্তিকে সমর্থন করাকে পুণ্য মনে করত, আর জীবন সহজ হয়ে যেত। জীবন নিয়ে ভেবো না, যে তোমাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু ভেবেছে। অতীত কষ্টে পূর্ণ হতে পারে, কিন্তু ভবিষ্যৎ তো তোমার হাতেই আছে। মন অন্ধ, তার নিজের কোনো জ্ঞান নেই, মন কিছুই জানে না, আর সে সঠিক পথ দেখায় না। তাই অন্ধ মনের কথা মেনে গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা বন্ধ করুন। সর্বদা আপনার বুদ্ধি দিয়ে কাজ করা উচিত, আপনার মন দিয়ে নয়, কারণ একটি অন্ধ মন আপনাকে গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয়। আপনি যখন বুদ্ধিমত্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন, তখন ধীরে ধীরে আপনার মন আপনার বন্ধু হয়ে উঠবে। কিন্তু এই মুহূর্তে আপনার মনই আপনার শত্রু হয়ে উঠেছে, যা আপনাকে দিন দিন ধ্বংস করছে। আপনি যেমন একটি গোপন মন্ত্র আপনার মনের মধ্যে লুকিয়ে রাখেন, তেমনি আপনার বড় লক্ষ্যগুলিও আপনার মনের মধ্যে রেখে দিন। সম্পূর্ণ কাজটি গোপনে করুন এবং কাজটি সম্পূর্ণ হলেই এর কথা কাউকে বলুন। কারণ বেশিরভাগ মানুষ নিজের সমস্যা নিয়ে ততটা দুঃখ পায় না, যতটা তারা অন্যের উন্নতি দেখে দুঃখ পায়। যখন ওই মহৎ উদ্দেশ্যের কোনো বড় বিষয় থাকে, শুধুমাত্র সেই ব্যক্তিদের সাথেই শেয়ার করুন যারা নিজেদের মধ্যে তা লুকিয়ে রাখার সাহস রাখে। যদি কখনো আপনার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায়, কখনো যদি বড় ক্ষতি হয়ে যায়, যদি সব কিছু চুরি বা ধ্বংস হয়ে যায়, সেই সব নিজের মধ্যেই রাখুন। আপনার দুর্বল আর্থিক অবস্থা সম্পর্কে আপনার বন্ধু বা আত্মীয়দের জানতে দেবেন না। সহানুভূতি পাওয়ার জন্য চোখের জল ফেলবেন না। যখন অন্যরা জানতে পারবে যে আপনার অর্থের অভাব এবং আর্থিক সমস্যা রয়েছে, তারা আপনার অসহায় অবস্থা থেকেই আপনার থেকে অর্থ বের করে নেবে এবং আপনি সময়ের আগেই নষ্ট হয়ে যাবেন। কারণ এটাই প্রকৃতির নিয়ম, যার কাছে টাকা আছে সে সেই টাকা পায়, আর টাকা পেতে হলে টাকা দেখাতে হয়। তাই যখন আর্থিক অবস্থা দুর্বল হয়, তখন বেশি করে হাসুন এবং আরও শক্তি দেখান। কারণ মানুষ ততটুকুই বুঝে যতটা আমরা তাদের দেখাই। কান্না বন্ধ করো, খারাপ জীবনকে মেনে নেওয়া বন্ধ করো, অতীত নিয়ে চিন্তা করা বন্ধ করো, যা নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করো, আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। আপনার আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকে যাদের জীবন প্রতিনিয়ত নেতিবাচক কাজে ব্যস্ত থাকে, তারা যতই দরিদ্র হোক না কেন, তারা আজ বা পরে আপনার ক্ষতি করবেই।
আপনি নিজেকে পরিবর্তন না করা পর্যন্ত আপনার জীবনে কিছুই পরিবর্তন হবে না। যারা মুখের উপর সত্য কথা বলে এবং যারা বেশি রাগ দেখায় তারা তাদের চেয়ে লক্ষ গুণ ভালো, যারা আপনার সামনে একরকম বলে এবং আপনার পিছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের ভিতরটা মানুষ হওয়া দরকার। কাক কুকুলের কণ্ঠস্বরকে দমন করতে পারবে, কিন্তু নিজের কণ্ঠস্বরকে মিষ্টি করতে পারবে না। একইভাবে কোনো নিন্দুক সৎ ব্যক্তির অপমান করতে পারে, কিন্তু নিজে সৎ ব্যক্তি হতে পারে না। আপনি যদি একাকী হন তবে এটি একটি আশীর্বাদ হিসাবে বিবেচনা করুন, কারণ ঈশ্বর আপনাকে নিজেকে উন্নত করার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকাকে উপভোগ করুন, কারণ কেউ আপনার সাথে চিরকাল থাকবে না। সময়ের একটা ভালো অভ্যাস আছে, যেমনই হোক তা কেটে যায়। একজন সফল ব্যক্তি সুখী হোক বা না হোক, একজন সুখী ব্যক্তি অবশ্যই সফল হবে। বন্ধুরা, শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।